আজকের ভিডিওর টপিক হচ্ছে ৮ নম্বর এবং ৯ নম্বর সিনারিও। সেদিনকের আমাদের ট্রেডিং প্ল্যান কি হবে। সো অল এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে বেঙ্গল বুমিং চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে আপনি জানবেন অপশন ট্রেডিং এ প্রাইস ওঠা নামা কেন হয় এবং এর পেছনে কি সায়েন্স এবং কি লজিক এবং কি ক্যালকুলেশন লুকিয়ে আছে সেটা আমরা শিখবো, এবং সেটা শিখে মার্কেট কোন দিকে মুভ নেবে সেটা আমরা অ্যাডভান্স জানার চেষ্টা করব। তার জন্য আমাদের কোনো ইন্ডিকেটর নয়, কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নয়, আমরা পুরো অপশন চেইন ক্যালকুলেশন করে এই ক্যালকুলেশন বার করব এবং সেই ডেটা অ্যানালাইসিস করে মার্কেটের মুভমেন্ট ট্র্যাক করে আমরা প্রফিটেবল ট্রেডার হওয়া শিখব। চলুন ভিডিও শুরু করা যাক। এলটিপি ক্যালকুলেটর, আলাদিনের ক্যালকুলেটর বাংলা ভাষায় সম্পূর্ণ শিখবেন বেঙ্গল বুমিং চ্যানেলে। তাই অবশ্যই বেঙ্গল বুমিং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এবং সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করে দেবেন। আর টেলিগ্রাম যদি জয়েনিং না করে থাকেন অবশ্যই টেলিগ্রাম জয়েনিং করে নেবেন, যেখানে আমি লাইভ মার্কেটে কোথা থেকে কোথায় মুভমেন্ট নেবো ডেইলি বলে থাকি, এবং 12ই ফেব্রুয়ারি অ্যানালাইসিস করে আমরা টেলিগ্রামে আপডেট করে দিই এবং টেলিগ্রামে ট্রেড করার আগে আপডেট করে দিই, যাতে আপনাদের ট্রেড না মিস হয়ে যায়। অবশ্যই তাহলে টেলিগ্রাম চ্যানেল জয়েনিং করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন আজকে 12ই ফেব্রুয়ারি সাপোর্ট স্ট্রং ছিল, রেজিস্ট্যান্স স্ট্রং ছিল। সাপোর্ট থেকে একটা কলের ট্রেড ছিল, রেজিস্ট্যান্স থেকে একটা পুটের ট্রেড ছিল। তারপর ডেটা আস্তে আস্তে আপডেট হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন পুটের ট্রেড কন্টিনিউ, এবং 150-200 পয়েন্ট আপসাইড এবং ডাউন সাইড কিভাবে ক্যাচ করবেন সেসবও আমি লাইভ মার্কেটে আপনাদের অ্যানালাইসিস করে দেওয়া থাকি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলও জয়েনিং করবেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে ৮ নম্বর এবং ৯ নম্বর সিনারিও। ৮ নম্বর ৯ নম্বর সিনারিওতে আমরা দেখব কিভাবে ট্রেড করতে পারি, এবং এই ৮ নম্বর ৯ নম্বর সিনারিও তৈরি হলে অপশন চেনে সেদিনকের আমাদের ট্রেডিং প্ল্যান কি হবে। যদি ১ থেকে ৭ নম্বর নিয়ম যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে প্লেলিস্ট বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আজকে আমরা জানবো ৮ নম্বর ৯ নম্বর নিয়মে কিভাবে মার্কেটে ট্রেড করতে হয়। চলুন দেখে নেওয়া যাক। চার্ট অফ অ্যাকুরেসি নিয়ম নম্বর ৮, সাপোর্ট ডাব্লিউটিপি, রেজিস্ট্যান্স ডাব্লিউটিটি যদি হয়, যতক্ষণ না কেউ একজন স্ট্রং হচ্ছে ততক্ষণ কোনো ট্রেড করব না, এবং মার্কেট ম্যাক্সিমাম ওপরে যাবে রেজিস্ট্যান্স ইউআর পর্যন্ত, আর ম্যাক্সিমাম মার্কেট নিচে যাবে ইউএস সাপোর্ট পর্যন্ত। এর উল্টো নিয়মটাই হচ্ছে ৯ নম্বর নিয়ম, সাপোর্ট ডাব্লিউটিটি, রেজিস্ট্যান্স ডাব্লিউটিপি একে বিপরীতে আর একজন মুখোমুখি। যতক্ষণ না কেউ একজন স্ট্রং হচ্ছে ততক্ষণ কোনো ট্রেড করব না। ম্যাক্সিমাম মার্কেট ওপরে যাবে ইউআর ডাব্লিউটিবি, মানে ইউআর ডাব্লিউটিবি যেখানে অবধি সেখানে, ম্যাক্সিমাম মার্কেট নিচে যাবে ইউএস ডাব্লিউটিটি, মানে ইউএস ডাব্লিউটিটি যেখানে ততটা। তাহলে এই দুটো নিয়মে হচ্ছে মার্কেট সাইডওয়েজ থাকে, ম্যাক্সিমাম টাইম মার্কেট সাইডওয়েজ থাকে। তো আমরা এক্সাম্পল হিসেবে ৯ নম্বর সিনারিওটা কবে ছিল আমরা দেখে নেব। আমাদের ৯ নম্বর সিনারিও ছিল 7 ডিসেম্বর। এইরকম দিনে যদি আপনি ট্রেড করেও থাকেন তাহলে আপনার ট্রেড মার্কেট পুরো সাইডওয়েজ হয়ে যাবে, টাইম ভ্যালুর জন্য প্রিমিয়াম কমতে থাকবে এবং আপনার ট্রেডে লস হয়ে যাবে। তো এইভাবে আমরা কিভাবে সাইডওয়েজ মার্কেট থেকে আগে থাকতে বেঁচে যেতে পারি সেটা আমরা আজকে এই দুটো নিয়মের মাধ্যমে দেখব। ৭ ডিসেম্বরের ডেটা দেখা শুরু করব। ৭ ডিসেম্বরে ডেটা ছিল সাইডওয়েজ। তো আমরা অপশন চেনের হিস্ট্রিক্যাল ডেটার ফিচার্স অ্যাপ্লাই করব, কারণ আজকে আমরা 24শে ফেব্রুয়ারি ভিডিও বানাচ্ছি। তো ৭ তারিখের ডেটা আমাকে দেখে করতে হবে। তো তার জন্য ৭ তারিখের ডেটা দেখার জন্য আমাকে ৭ ডিসেম্বরের এক্সপায়ারি সিলেক্ট করে নিতে হবে এবং ডেট সিলেক্ট করে নিতে হবে ডিসেম্বরের ৭ তারিখ। করে নেওয়ার পর ফিল্টার মারবো। তো ৯:২০ থেকে আপডেট শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট ডাব্লিউটিটি, রেজিস্ট্যান্স ডাব্লিউটিবি। কন্টিনিউ ৯:২৫-এও সাপোর্ট ডাব্লিউটিটি, রেজিস্ট্যান্স ডাব্লিউটিবি হয়ে শিফট হয়ে গেছে। তো আমরা চার্ট অফ অ্যাকুরেসির নিয়মে দেখব সাপোর্ট ডাব্লিউটিটি, রেজিস্ট্যান্স ডাব্লিউটিটি, রেজিস্ট্যান্স ডাব্লিউটিবি। কন্টিনিউ ৯:৩০, ৯:৩০-এ এসে আমরা দেখছি সাপোর্ট ডাব্লিউটিটি, রেজিস্ট্যান্স ডাব্লিউটিবি। তার মানে একের বিপরীত দিকে মুখোমুখি। এই দুটো সিনারিওর দিন কোনো ট্রেড করব না, তাই এখানে কোনো ঘরে কল পুট নেই, শুধু ১ থেকে ৭ নম্বরে ট্রেড করব আমরা, এবং এই নিয়মেও ট্রেড করলে করা যেতে পারে, সেই ট্রেড গুলো হবে খুবই রিস্কি। তো আমরা সাপোর্ট ডাব্লিউটিটি যতটা ততটা একটা দাগ টানবো। সাপোর্ট ডাব্লিউটিটি হচ্ছে ২০,৮২০।
20,820 আমরা একটা ডাক টেনে নিয়েছি। সাপোর্ট WTB যেখানে দেখবো 20,910, 20,910 আমরা একটা দাগ টেনে নিয়েছি। সেদিনকে মার্কেট কেমন চলেছিল আমরা তাহলে দেখে নিই। 9:30-এর পর 9:30-এর ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, গ্রিন ক্যান্ডেল। এরপর থেকে মার্কেট মুভ নেওয়ার চেষ্টা করেছে। যদি অপশন ট্রেডিং করতে চান, অপশন ট্রেডিং করতে হলে আপনাকে ডিমাট অ্যাকাউন্ট অবশ্যই থাকা দরকার। যদি আপনার ডিমাট অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আপস্টকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা আপস্টকে সাইন আপ করে অ্যাকাউন্ট খুলতে পারেন জাস্ট 5 মিনিটে, ফ্রি অফ কস্ট। আপনার যদি আপস্টক পছন্দ না হয় অ্যাঞ্জেলে খুলতে পারেন, সেখানেও আপনাকে অ্যাকাউন্টে ওপেনিং চার্জ কোনো দিতে হবে না, সব ফ্রি। এবং যদি আপনাকে কোটাকে খুলতে চান তাহলে কোটাক সিকিউরিটিতে আপনি খুলতে পারেন, সেখানে আপনাকে 300 টাকা পেমেন্ট করে অ্যাকাউন্ট খুলতে হবে। এবং আমি নিজে পার্সোনালি কোটাক সিকিউরিটিতে ট্রেড করে থাকি, কারণ ওখানে 300 টাকা দিয়ে ওয়ান টাইম অ্যাকাউন্ট ওপেনিং চার্জ। কিন্তু আপনার যদি 30 বছর বয়সে নিচে এজ হয় তাহলে আপনি কোটাক সিকিউরিটিতে অপশন ট্রেডিং এ পুরো 0% জিরো ব্রোকারেজ চার্জ দিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন। সারাদিনে 4টা ট্রেডিং করলেও আপনাকে কোনো ব্রোকারেজ চার্জ পে করতে হবে না। সেজন্য আমি পার্সোনালি কোটাক সিকিউরিটি ডিমাট অ্যাকাউন্ট ইউজ করি, এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনাদের ইচ্ছা মতন আপনারা সাইন আপ করতে পারেন। এবার আমরা পুরো মার্কেটটাকে দেখার চেষ্টা করব ফাস্ট ফরওয়ার্ড করে। সেদিনকে পুরো মার্কেট সাইডওয়েজ ছিল, দেখতে পাচ্ছেন আপনারা। 20 থেকে 30 টাকা, 40 টাকা, 50 টাকার মধ্যে মুভমেন্ট, এর বাইরে কোনো মুভমেন্টই দেয়নি। তাহলে এরকম দিন থেকে কিভাবে আপনি বাঁচবেন তার একটা জানতে পারলেন। চার্ট অফ অ্যাকুরেসি নিয়মের 8 নম্বর এবং 9 নম্বর নিয়মে থাকলে কোনো এই দিনগুলোতে আমরা কোনো ট্রেড করব না। এই দিনের ট্রেড আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। এভাবেই শিখতে থাকুন, হাসতে থাকুন আর জীবনের আনন্দ নিতে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিও। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।